আরে তুমিও এসেছো? বাহ, কি কপাল তোমার মুখ। ছেলে আমার ছেলে মেয়ের ড্রয়িং টিচার হয়ে গেলে আমাদের রিলেটিভ। বাও, কার কপাল যে কিভাবে খুলে যায়। রক্তিম, ওদের বাড়ির লোকরা কিন্তু এসে গেছে। অযথা মাথা গরম করে সিন ক্রিয়েট করো না, ওকে? মৌকে তখন কথাটা কি এভাবে না বললেই হচ্ছিল না? ভুলে যাস না, ওরা এখন এবারে আত্মীয়। দাদা ভাই কোথা থেকে না কোথা থেকে একটা মেয়েকে ধরে নিয়ে বিয়ে করে চলে এলো বলেই যে ওদের বাড়ির লোকজন রাতারাতি আমাদের আত্মীয় হয়ে যাবে, এটা তুমি ভুলেও ভেবো না দি ভাই। ওদের স্ট্যাটাস আর আমাদের স্ট্যাটাস কোথাও মেলে? ওই ওই মুখ, ওই সাজগোজ, পোশাক আশাক, সেগুলো দেখেছো? তুই কিন্তু কিছুক্ষণ আগে তুই দিয়ার শাড়ি গয়না নিয়ে ওকে খোটা দিয়েছিস। কেন এরকম করছিস নিহার? আচ্ছা, ও কি ভাবছে বলতো আমাদের সম্পর্কে? আমাদের গাড়ি বাড়ি টাকা পয়সা যতই যাই থাকুক না কেন, বিন্দু মাত্র শিক্ষা নেই সেটাইও ভাবছে, তাই নয় কি? উফ দি ভাই, একটা 2 টাকার মেয়ে কি ভাবছে না ভাবছে সেটা নিয়ে তুমি এত কেন ওরিট হচ্ছ? ওরিট হচ্ছি তার কারণ দিয়া এখন এই বাড়ির বড় বউ। বড় বউ? ফানি। বড় বউ মাই ফুট। সে তুই যাই বল নিহার, সত্যিটা তোকে মানতেই হবে। আমি তখন তোকে দিয়ার সামনে কিছু বলিনি, কিন্তু এখন তোকে বলছি, ফার্দার দিয়া কিংবা ওর বাড়ির আত্মীয় স্বজনকে তুই অপমান করবি না। লোককে যদি মান সম্মান না দিস তাহলে নিজেও তো সেই মান সম্মানটা পাবি না। তোমার জ্ঞান দেওয়া শেষ আছে নিহার? ভাই, তোমার দিয়াকে যত ইচ্ছে পারো মাথায় তুলে রাখো, বাট রিমেম্বার ওয়ান থিং, এই নিহারিকা ব্যানার্জি ওই দিয়াকে সারা জীবন পায়ের নিচে রাখবে। কে মৌ, দেখলি বিয়ে সব ঠিকঠাক হচ্ছে তো? হ্যাঁ রে, দিয়ার সঙ্গে দেখা হয়েছে তোর? আরে ওকে বলেছিস যে আমি আর প্রণব এসছি? না, কথা বলতে পারলাম কোথায়, ওখানে তো বিয়ে নিয়ম কারণ চলছে, কথা বলতে পারিনি। এই আশ্চর্য, তাহলে তুই এখানে চলে এলি কেন ওকে ফেলে? ওর পাশে থাকতি, ওর ভালো লাগতো। যজ্ঞের আগুন জ্বলছিল তো, ধোঁয়াতে আমার চোখ ঝরে যায়, তাই চলে এসেছি। আমি জানি তুই কেন চলে এলি। ওরা তোকে অপমান করেছে, তাই না? এবার তোমরা উঠে দাঁড়াও। অগ্নির সাক্ষী করে 7 বার তোমাদের প্রদক্ষিণ করতে হবে। ওম শান্তি। ওম প্রজাপতিনিষি গায়ত্রীর ছন্দ অগ্নির দেবতা মহাপাঠশাদিগমে বিনিয়াগা